আমরা যে এই লগ্নগুলো, হুম এই 12টা লগ্ন, হুম এই লগ্নের ডিটেলটা যদি একটু একটু করে বলো, এক একটা লগ্নের না, ডিটেল। লগ্নের ডিটেল তো আর ওইভাবে হয় না। দেখো, তোমার মেষ লগ্ন হতে পারে, তার একটা ফল। তোমার বৃষ লগ্ন হতে পারে, তার একটা ফল। না, আমি ক্যারেক্টারগুলো একটু জানতে না, চাইছি। ওটা রাশির ক্যারেক্টার হয়, লগ্নের কোনো লগ্নের কোনো ক্যারেক্টার হবে ক্যারেক্টার না। হয় না? লগ্নের কোনো ক্যারেক্টার হবে না। রাশির যা ক্যারেক্টার, মানে লগ্ন যে রাশিতে বসেছে হুম। সেই রাশির যা ক্যারেক্টারিস্টিক্স, আমার দেহ তার মতো একটা অ্যাক্টিভিটি করবে। যদি তোমার মেষ রাশিতে তোমার লগ্ন হয়, তার মানে তোমার বডি অনেক অ্যাক্টিভ, তুমি অনেক ওয়ার্কহলিক, তুমি একটু কাজ করবে তোমার, এবং সেটা অগ্নিতত্ত্ব। শুধু তাই না, চর স্থির দ্বৈত, আমাদের আবার 3টে পার্ট আছে। চর মানে হচ্ছে যেটা মুভ করে, স্থির মানে যেটা মুভ করে না, আর দ্বৈত মানে যেটা ডুয়াল পোর্শনে। তাহলে আজকে মেষ রাশি চর রাশি, তাহলে মেষ রাশিতে যদি তোমার লগ্ন পড়ে, তার মানে তোমার ব্যাপারটা হচ্ছে তুমি খুব মুভ করতে ভালোবাসবে, তুমি এক জায়গায় ভাই বসে কাজ করার লোক নয়। আজকে যদি তোমার বৃষ হয়, সে স্থির, তার মানে তোমার লগ্ন যদি স্থির হয়ে যায়, তার মানে তুমি মানুষটা খুব বেশি দৌড়তে পছন্দ করবে না, একটু আরাম করতে পছন্দ করবে, একটু আয়েস করতে পছন্দ করবে। দাঁড়াও 2 মিনিট করছি, 5 মিনিট পরে উঠছি, এই ব্যাপারটা একটা বৃষ লগ্নের মধ্যে থাকবে। মিথুন ডুয়াল, তার মানে ডুয়াল যখন ক্যারেক্টার আসছে, তার মানে এ ভাবছে যাবো কি যাবো না, খাবো কি খাবো না, করবো কি করবো না, পড়বো কি পড়বো ডিলেমায় না। থাকে। এই যে ডিলেমা, এটা হচ্ছে গিয়ে মিথুন। তার মানে এই যে চর স্থির দ্বৈত, এইভাবে আমাদের চর স্থির দ্বৈত চর স্থির দ্বৈত করে করে আমরা 4টে পোর্শন পাই। 3 4 12, তাই তো 4টে পোর্শন পাই আমরা, এরকমভাবে যেতে যেতে যাই। আবার অগ্নি পৃথ্বী বায়ু জল, তার মানে দেখো আবার এখানে ইম্পর্টেন্ট পার্ট কি, দেখো তুমি যদি ভাবো চর স্থির দ্বৈত, তার মানে আমি যদি ভাবি চর স্থির দ্বৈত মেষ, বৃষ, মিথুন, আবার কর্কট, সিংহ, চর আবার স্থির। দেখো মেষের আগুন চর, মেষের আগুন মুভ করছে, তো সিংহের আগুন মুভ করছে না, সে স্থির। তার মানে আমার যদি মেষে জন্ম, মেষ লগ্ন পাই, আবার আমি যদি সিংহ লগ্ন পাই, তো দুটোর ফায়ার হলেও কিন্তু দুটোর তত্ত্বগত এই ক্যারেক্টারটা ক্যারেক্টার আলাদা। আলাদা। মেষের লোক যতটা অ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ হবে, সিংহের লোক ততটা প্রোঅ্যাক্টিভ হবে না। ও একটু খাবে, ওই সিংহের মতো খাবে দাবে ঘুমিয়ে পড়বে, আবার খিদে পেলে সে খাবারের অন্বেষণে যাবে। তো এটা সিংহের ক্যারেক্টার। তো আমাদেরকে এইভাবে মানুষের ক্যারেক্টারগুলোকে বিচার করতে হয়, ডেপিক্ট করতে হয়, করে তারপরে তার সম্বন্ধে আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। কারণ এরপরে দেখো শুধু রাশি বললে হবে না, রাশির ক্যারেক্টারটা ডিপেন্ড করে কার উপর, রাশির ক্যারেক্টার ডিপেন্ড করে নক্ষত্রের উপর, তোমার কোন নক্ষত্রে জন্ম হয়েছে। মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র থাকবে, ভরণী থাকবে, কৃত্তিকা থাকবে। আজকে বৃষ রাশিতে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা থাকবে। আজকে যদি তুমি মিথুন রাশিতে যাও, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু থাকবে। আজকে যদি কর্কট রাশিতে যাও, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা থাকবে। তার মানে এই যে কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, হ্যাঁ জনস্বার্থে একটু আসতেই বললাম। তো তার মানে হচ্ছে যে এই যে 9টা গ্রহ, তার মানে এই যে 9টা গ্রহের 9টা প্ল্যানেট পেয়ে গেলাম, 9টা নক্ষত্র পেয়ে গেলাম, আবার আস্তে আস্তে এরকমভাবে 9টা নক্ষত্র, আবার আস্তে আস্তে 9টা নক্ষত্র, 3 নং 27 হয়ে গেল। 27টা। তার মানে মেষ রাশিতে লগ্ন যদি ভরণীতে পায়, তার যা ক্যারেক্টার হবে, মেষ রাশির অশ্বিনীতে লগ্ন পেলে তার আরেক রকম ক্যারেক্টার হবে, আবার মেষ রাশির কৃত্তিকায় পেলে তার আরেক রকম ক্যারেক্টার হবে। কেন? তার কারণ মেষ রাশির অশ্বিনী হচ্ছে গিয়ে অগ্নি, মেষ রাশির অশ্বিনী অগ্নি, মেষ রাশির ভরণী হয়ে গেল অগ্নিতত্ত্বে জল, মেষ রাশির কৃত্তিকা হয়ে গেল অগ্নিতত্ত্বের পৃথ্বী। তার মানে আমার লগ্ন শুধু অশ্বিনী নক্ষত্রে বসে রয়েছে মানে আমি অগ্নিতত্ত্বের ফল পাচ্ছি তা নয়, আমার নক্ষত্র যেই ভরণী কানেক্ট হয়ে গেল, তার মানে আমি জল আর আগুন দুইয়ের ফল পাচ্ছি। তাহলে জল আর আগুন একসাথে কি যায়? না, নিভে না। যায়, তাই না? তার মানে কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে, ডিলেমা তৈরি হতে পারে। এবার এই লোকটাকে আমাকে মোটিভেশন দিতে হবে, গাইডলাইন দিতে হবে, ভাই তোমার এইটা হবে সিস্টেম, এটা হবে পন্থা, এই পন্থায় তুমি চললে তোমার জীবনে উন্নতি হবে। ওই যে বললাম যে এক এক ডিগ্রিতে এক একটা প্ল্যানেট এক এক রকম ফল দেয়, লগ্নও তাই, লগ্ন এক একটা নক্ষত্রে এক এক রকম ফল দেবে। তার মানে আমরা যখন লগ্নের ক্যারেক্টার নিয়ে কথা বলি, তখন এইভাবে বিচার না করে, ধরো প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী লগ্নের ক্যারেক্টার পাল্টে যাচ্ছে শুধু ক্যারেক্টার কেন, তোমার ডিরেকশন পাল্টে যাচ্ছে সবটা। 100 বার। তার কারণ তোমার যদি আজকে যদি ডিরেকশন থাকে, আজকে তোমার উত্তর দিকে তোমার শুভ, তোমার পূর্ব দিকে শুভ, না তোমার পশ্চিম দিকে শুভ, নাকি তোমার দক্ষিণ দিকে শুভ, তোমার নক্ষত্র যেখানে বসে রয়েছে, তোমার নক্ষত্রের যেটা দিক সেই দিকে তোমার উন্নতি হবে। যেমন তোমার যদি কৃত্তিকা নক্ষত্রের জন্ম হয়, তোমার জন্য নর্থ পোর্শন বেস্ট, তুমি নর্থে না গেলে তোমার জীবনে উন্নতিই হবে না। এবার যার কৃত্তিকা নক্ষত্রে জন্ম, রাশি হয়তো চন্দ্র তার বৃষ রাশি, তার মানে চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে, বা মেষ রাশি, চন্দ্র হয়তো কৃত্তিকা নক্ষত্রে বসে রয়েছে, তার মানে সে আমাকে এসে জিজ্ঞেস করছে, দাদা আমি কোন দিকে যাব? আমি কিন্তু বিদেশে অনেকগুলো সুযোগ পাচ্ছি, আমার কাছে মিডিল ইস্টের সুযোগ রয়েছে, আমার কাছে ইউএসের সুযোগ রয়েছে, আমার কাছে নর্থেরও সুযোগ রয়েছে, তাহলে আমি কোন দিকে যাব? আমি বলবো ভাই আপনি নর্থের দিকে চলে যান, কারণ নর্থে যখনই যাবেন আপনি ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস আপনার ধরে নেবেন, কারণ আপনার স্টার কোন দিকের? আপনার স্টার উত্তর দিকের স্টার। তো সে যতক্ষণ না সে উত্তর দিকে যাচ্ছে, তার নিজের জোনে যাচ্ছে, সে ততক্ষণ তো আপনাকে দিতে পারবে না। দাদা, তাহলে একটা জিনিস জানতে চাইবো, মানে আমার পূর্ব ভাদ্রপদ নক্ষত্র জন্ম,
তো সেক্ষেত্রে কি পূর্ব দিকটা আমার জন্য শুভ? তুমি না, যেরকম না। বলছো উত্তর দিকটা উত্তর ভাদ্রপদের জন্য তো শুভ। তোমারটা তুমি পডকাস্টেই জানবে। হ্যাঁ, একটুখানি জানি। আচ্ছা বেশ, তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে পশ্চিম দিক। তুমি যতক্ষণ না পশ্চিমকে কানেক্ট করছো, এবার দেখো যার পশ্চিম দিক বেস্ট তার জন্য সাউথও বেস্ট, যার জন্য নর্থ বেস্ট তার জন্য ইস্ট বেস্ট। তো এইভাবে কানেক্টেড হয়। তো তোমার জন্য ওয়েস্ট, তোমার নক্ষত্র ওয়েস্টকে কানেক্ট করে বসে রয়েছে। এবার তুমি যতক্ষণ না ওয়েস্টে যাচ্ছ বা তুমি তোমার নক্ষত্রের সাউথে যাচ্ছ, ততক্ষণ তোমার নক্ষত্রের কোনো উন্নতি নেই। এমনিতেও যদি আমি তোমাকে বলি, তুমি থাকো কোথায়? সাউথ কলকাতায়, একদম। তাই তো? তুমি দেখো তোমার নক্ষত্র ওয়াইজ তুমি কিন্তু সাউথেই বসে রয়েছো, তার মানে তোমার ওয়েস্ট অ্যান্ড সাউথ কানেক্টেড। তার মানে যখনই তোমার নক্ষত্রের দিক কি সাউথ অ্যান্ড ওয়েস্ট, তো এই দিকেই তুমি বসে রয়েছো, তার মানে তুমি ঠিকই বসে রয়েছো। তার মানে আমি নর্থে থাকলে প্রবলেম কিছু হলেও হতে পারতো। হ্যাঁ, তুমি নর্থে যখনই থাকবে তখনই তোমার প্রবলেম হবে। এবার নর্থে এবার তোমার জন্য আবার নর্থ, আমাদের পশ্চিমবঙ্গের নর্থ তোমার জন্য খুব সুবিধে। কেন? তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বাস্তু তো ভালো না, কারণ আমাদের যদি আমাদের ইন্ডিয়ার বাস্তু দেখো, তাহলে আমাদের ইন্ডিয়ার বাস্তুতে ভুল আছে। কারণ আমাদের নর্থের দিক কখনো উঁচু থাকা উচিত না। নর্থের দিক আমাদের উঁচু, কারণ আমাদের নর্থ বেঙ্গলে হিমালয় কি বসে আছে? আছে। হিমালয় বসে রয়েছে। তাহলে তোমার জন্য আবার নর্থ বেঙ্গল তোমার জন্য খুব ফ্রুটফুল। মানে তুমি যদি নর্থ বেঙ্গলে গিয়ে বাড়ি বানাও তোমার জন্য ভালো, বা তুমি যদি নর্থ বেঙ্গলে গিয়ে কিছু প্রজেক্টের ভাবনা চিন্তা করো তোমার জন্য ভালো। কেন তোমার জন্য ভালো? তার কারণ সেই জায়গাটা উঁচু বলে। সাউথ ডিরেকশন, ওয়েস্ট ডিরেকশন সবসময় উঁচুর দিকে বাস করে। কেমন? তো তোমার জন্য উঁচু ভালো। তাহলে তুমি যদি নর্থকে কানেক্ট করো, ভারতবর্ষের ভৌগোলিক যেহেতু খারাপ, তাই তুমি সেই বাস্তু থেকে কিছু এনজয় করতে পারবে। এই জন্য নর্থ বেঙ্গল তোমার জন্য বেটারমেন্ট, বা উঁচু পাহাড়ের জায়গা তোমার জন্য বেটারমেন্ট হতে পারে। তো এটা হচ্ছে বিষয়, কারণ তুমি সাউথের লোক, তুমি ওয়েস্টের লোক, তোমার নক্ষত্র ওয়াইজ, তাহলে সাউথ সবসময় উঁচুর দিকে থাকবে। সাউথ সবসময় উঁচু থাকে নর্থের থেকে। বুঝতে পেরেছো? তো সেটাই তোমার কানেকশন ঠিকই আছে। এবং তুমি যত উঁচুতে থাকবে তত তোমার জন্য বেস্ট। তুমি কতলায় থাকো? 40 তলায়। তাহলে হিসেব করে নাও, তার মানে এই পডকাস্টেই বেরিয়ে গেল সব, তুমি কোথায় থাকো, কত তলায় থাকো। তার মানে এইভাবেই কানেকশানগুলোকে উঁচু করতে হয়। তার মানে তুমি যত উঁচুতে থাকবে তোমার কেরিয়ারের গ্রাফ তত ভালো হবে। তুমি বলে নয়, প্রত্যেক কটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যত উঁচুতে থাকবে তত বেটারমেন্ট। যত এরা সাউথ অ্যান্ড যত ওয়েস্টকে কানেক্ট করে থাকবে তত এদের বেটারমেন্ট। এই জন্য সাউদার্ন পার্ট অফ আমাদের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, ওয়েস্টার্ন যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় এদের আবার প্রচুর উন্নতি আমরা দেখতে পাই। একদম। তো এগুলো সবই ডিপেন্ড করে, এইগুলো অনেকটা ক্যালকুলেট করতে হয়। যদি ক্যালকুলেট না করো তাহলে সমস্যায় পড়ে যেতে হবে। আর একটা জন্মছক থেকে শুধুমাত্র দেখো অনেক কিছু বিচার করা যায়। অনেক বাবা মা আমাদের কাছে আসেন, আমার ছেলেকে ডাক্তার করাবো। আরে বাবা, আমি এইটুকু বুঝিয়ে পারি না। একটা জন্মছকে শুধু তো ডাক্তার নয়, সেখানে ডাক্তার হতে পারে, তোমার মাইক্রোবায়োলজি হতে পারে, তুমি মেডিকেলে হতে পারে, তোমার অ্যানথ্রোপোলজিতে হতে পারে, তুমি বটানিতে যেতে পারো, তুমি বায়োসায়েন্সে যেতে পারো, তুমি এমনি বায়োটেকনোলজিতে যেতে পারো, তুমি মলিকুলার বায়োলজিতে যেতে পারো, তুমি বায়োলজির কম্পাউন্ডে চলে যেতে পারো। তার মানে অনেক রকমের পড়াশোনা রয়েছে। এগ্রিকালচারে যেতে পারো, সেরিকালচারে চলে যেতে পারো, হর্টিকালচারে চলে যেতে পারো। তার মানে তুমি কোন ধরনের পড়াশোনা করবে? বায়োর তো অনেক রকম সেগমেন্ট প্রচুর আছে, দিক রয়েছে। তাহলে বায়োকেমিস্ট্রিতে তুমি যাবে কিনা সেটাও তো তোমার দিক। তাহলে শুক্র কেতু যদি আরও জলে থাকবে, বৃহস্পতি যদি রবিকে নিয়ে যদি জলে থাকে, তাহলে তার তো এই সমস্ত জায়গায় যেতে বায়োকেমিস্ট্রিতে তার চলে যাওয়া উচিত। বৃহস্পতি কেতুকে নিয়ে রবিকে নিয়ে যদি বসে থাকে, লগ্ন সাপেক্ষে হয়তো ষষ্ঠে বা লগ্ন সাপেক্ষে হয়তো অষ্টে, আমি তো তাদেরকে ডিরেক্ট বলে দিই আপনার তো ছেলেমেয়ের তো মেডিকেল কানেক্ট করানো উচিত। শনি রাহু যদি বায়ুতে থাকে, তাহলে আমি বলবো ইঞ্জিনিয়ারিংয়ের দিকে চলে যাওয়া উচিত। রবি যদি বৃহস্পতিকে নিয়ে অগ্নিতত্ত্বে থাকে, শনি যদি রাহুকে নিয়ে যদি বায়ুতত্ত্বে থাকে, তাহলে আমি বলবো ইসি নিয়ে পড়া উচিত, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন নিয়ে পড়া উচিত। শনি রাহুর সঙ্গে যদি বায়ুতে থাকে, তাহলে এথিক্যাল হ্যাকিং হতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে, এআই হতে পারে। শনি রাহুকে নিয়ে বায়ুতে বসে রয়েছে, তার মানে এই কানেকশনের কিছু পড়াশোনা হতে পারে। বৃহস্পতি রবিকে নিয়ে যদি পৃথ্বীতত্ত্বে বসে থাকে এবং মকরের পৃথ্বী বা কন্যার পৃথ্বী যদি হয়, তাহলে তারা জিওগ্রাফিতে ভালো কাজ করতে পারে। আবার বৃহস্পতি রবিকে নিয়ে যদি তোমার হয়তো বৃষ রাশিতে পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তারা ফিজিক্সে ভালো হতে পারে। আবার বৃহস্পতি তোমার বৃত্তিতত্ত্বে বসে রয়েছে, শনি রাহুকে নিয়ে যদি বায়ুতত্ত্বে থাকে, তাহলে তারা অ্যাস্ট্রোনট হতে পারে, তারা মহাকাশ নিয়ে পড়াশোনা করতে পারে। প্রচন্ড সূক্ষ্মভাবে বিচার করতে হবে, মানে প্রচণ্ড যেরকম উপর সূক্ষ্মভাবে। উপর দিয়ে সবটা হয়ে যায় এখন, একদম। সেটা করলে চলবে না। চলবে না। দেখো generally। আজকে আমাদের দেশে সমকামিতা বাড়ছে, তো তোমার সাথে তোমার শনি আর বুধের সাথে যদি কম্বিনেশনে এসে যায়, তার সাথে শুক্রের যদি দৃষ্টি পড়ে যায়, তো তোমার সাথে সমকামিতা বাড়বে। তুমি সেম সেক্সের প্রতি তোমার তো ইচ্ছে বাড়তে আরম্ভ করবে। এখন এটা সমস্যা, আমাদের কাছে অনেক বাবা মারই আসছেন যে আমার মেয়ে তো মেয়েকেই বিয়ে করতে চায়, আমার ছেলে তো ছেলেকেই বিয়ে করতে চায়। যদিও সমাজ মেনে নেয় না, কিন্তু কিছু করার নেই, আমাদের কোর্ট তো পারমিশন দিয়ে দিয়েছে, মহামান্য আদালত তো পারমিশন দিয়ে দিয়েছে যে এটা গ্র্যান্টেড। তো এই কানেকশানগুলো তো আমাদের দেখতে হয়। অনেকের পড়াশোনা নষ্ট হয়ে যায় কিসের জন্য? আজকে মেয়েলি চক্করে, আজকে একটা বাজে সঙ্গে, বদ নেশায় আজকে অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যায়। এটা নিয়ে আমাদেরকে সাফারও করতে হয়।
অনেকে কথা বলতে চায় না, তার মধ্যে জ্ঞান আছে প্রচুর, বাট তারা ইন্ট্রোভার্ট। কেন? চন্দ্র হয়তো কেতুর নক্ষত্র পেয়েছে, সে হয়তো খিদে পেলেও তে বলবে না। তার মানে তার মা বাবাকে এমনভাবে তাকে তার মা বাবাকে আমাকে কাউন্সিলিং করতে হবে যে আপনার ছেলের ডেভেলপমেন্ট বা আপনার মেয়ের ডেভেলপমেন্ট লুকিয়ে রয়েছে কিন্তু আপনার হাতে। তার কারণ এ কিন্তু বেশি বক্তব্য রাখবে না, আপনাকে বুঝে নিতে হবে। তার মানে এই মানুষটাকে বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। তো এইভাবে কিছু ক্যালকুলেশন আমাদেরকে তৈরি করতে হয়।